মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসব কি হচ্ছে আমার সঙ্গে? কেন হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, বাংলা পাঁচের মতো করে আছিস কেন? কি আছে কি? আরে দেখো না বড়দা, কাল রাত থেকে দেখছি বিভিন্ন নামের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। হ্যাঁ, কাল রাতে এই অনুরাগ সেন বলে কেউ পাঠিয়েছে একটা 50,000 টাকা। আর আজ সকালে দেখছি ওই শুভদীপ সরখেল, দেখ সৃজন, তন্ময় রায়, আর এই দেখো এই বিদেহী রাউতের অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে প্রায় 3 লাখ টাকা ঢুকেছে। কি যে বলো না তুমি! আরে এ তো রীতিমতো চিন্তার ব্যাপার, এতগুলো টাকা মেজদার অ্যাকাউন্টে এভাবে। হ্যাঁ, ছোটকা একদম ঠিক কথা বলেছে। এতগুলো টাকা হঠাৎ করে বাবাকে কে পাঠাবে, আর অ্যাকাউন্ট নাম্বারই বা কি করে জানবে? বাবা একবার ফোনটা দেখি তো। হ্যাঁ, তুমি দেখো তো, তুমি কিছু বুঝতে পারো কিনা। কিছু বুঝলে পর না? বাবা, আমাদের একবার থানায় যেতে হবে। এটা কিন্তু অন্যরকমই কিছু একটা লাগছে। হ্যাঁ সুনিতা ম্যাডাম, বলুন। ম্যাডাম, আমার মনে হচ্ছে একটা বড়সড় রকমের গন্ডগোল হতে চলেছে। আসলে কালকে আমাকে সুনিতা ম্যাম ফোন করেছিলেন, বলছিলেন কিছু একটা গন্ডগোল হতে পারে, আর তারপরে এতগুলো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। এটা কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় লাগছে না বাবা। কি বলছো পর্ণা? তুমি তো আমার টেনশন আরো বাড়িয়ে দিচ্ছ। তাহলে কি কেউ ধ্যাসটামি করলো? পর্ণা, কি করা যায় বলো তো? বাবা, এই মুহূর্তে কি করা উচিত আমি সত্যি বুঝতে পারছি না। তবে এখন আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। ওখানে বর্ষাদের আশীর্বাদ হয়ে গেছে, আগে ওরা রওনা দিক, আপনি ওদিকটায় চলুন। হ্যাঁ চলো। দেখো, তোমরা না কাউকে কিছু বলো না ব্যাপারটা। আগে বর্ষা ভালো ভালো যাত্রা করে ফিরেই যাক, তারপর ওকে একটু থাকতে দাও, আমি যেতে চাই না মা। ওকে একটু থাকতে দাও না মা। এ কথা বললে হয় না? বিয়ে হলে মেয়েদের নতুন বাড়ি যেতে হয়। আমিও তো গেছিলাম, আমি এসেছিলাম বলে তো আমি তোদের পেয়েছি, তাহলে যেতে তো হবে। এবার আসলে বেরোতে হবে, ওদিকটা দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ বাবা, যেতে তো হবেই, কিন্তু আরেকটা দুটো জিনিস যে বাকি আছে। ও বাদ দিয়ে ওই কনকাঞ্জলির চালটা আমি নিয়ে আসছি মিষ্টি। বড় একটু ধরো। কেউ কখনো তোর কথা জানবে না পিকলু, তুই চিরকাল আমার মনের মধ্যেই থেকে যাবি। পারলাম না রে বর্ষা, তোকে নিজের কাছে আমি রাখতে পারলাম না। পারলাম না দিদি আটকাতে বিয়েটা। বর্ষা চলে গেল। চক্ষু দাদা, আমি এখন কি বলে সান্ত্বনা দেব পিকলুকে? সত্যি যে আর কিচ্ছু করার নেই। বর্দি, চালটা। ও বর্ষা, এই রে মা, এই চালগুলো এবার মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে বলবি সারা জীবনের মতন বাবা মার ঋণ শোধ কর। চল মা, চল। এটা অমিতাভ দত্তের বাড়ি তো? কি ব্যাপার অফিসার, কি হয়েছে বলুন তো? আমরা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে আসছি। অমিতেশ দত্ত কোথায়? ওনাকে ডাকুন, উনি আসলে সবকিছু বলবেন। আমি অমিতেশ দত্ত, বলুন কি হয়েছে? ও, আপনি অমিতেশ দত্ত? দেখি আপনার ফোনটা দেখি। ফোন কেন? আচ্ছা দিন দিন না, দেখছি। এই যে অফিসার।
ভেবেছিলাম তাই একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। অফিসার বলছি এক্স্যাক্টলি কি হয়েছে একটু আমাদের বলুন না পরিষ্কার করে। এই অমিতেশ দত্ত ওনার ব্যাংকের 4 জন কাস্টমারের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকা হ্যাক করে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়েছে, বেসিক্যালি চুরি করেছে। তাই অ্যাকাউন্ট ফরজারি দায়ে ওনাকে গ্রেফতার করা হবে। এটা হতে পারে না। কিন্তু মাকে একটা ফোন করে এক্ষুনি। না না, কোথাও ভুল হচ্ছে অফিসার, আমার বাবা এরকম কাজ করতে পারে না। অফিসার আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে, আপনারা ভুল জায়গায়। কিচ্ছু ভুল নেই, এই দেখুন না জলজ্যান্ত প্রমাণ। কাল রাত থেকে ওনার অ্যাকাউন্টে কমসে কম 4টে নাম্বারের টাকা ঢুকেছে। হ্যাঁ সেটাও আমরাও খেয়াল করেছি, কিন্তু কোথা থেকে যে টাকাটা এসছে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না। আমরা থানাতেই যাব ভাবছিলাম। বিশ্বাস করুন অফিসার, এই বিয়েটা মিটলে আমি থানায় যেতাম। এসব অজুহাত কোর্টে গিয়ে দেবেন। ওনাকে অ্যারেস্ট করো। না না, উনি কোথাও যাবেন না। কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে? কিছু করেনি ওকে ছেড়ে দিন। আমি কিছু করিনি, বিশ্বাস করুন। দেখুন আমার মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, এই সময় এমন কিছু করবেন না। বন্যা তুমি কিছু বলো না। দেখুন অফিসার, মেয়ে জামাইয়ের সামনে এইরকম কিছু করবেন না প্লিজ। নিয়ে চলো নাকি? মা ফোনে রয়েছে, দেখ কি বলছে। দে ফোনটা দে। হ্যাঁ মা। হ্যাঁ বল। কি অবস্থা? মা এখানে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে। মেয়ের বাবাকে টাকা চুরির কেসে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। পুলিশ? খোকা, তুই ওই মেয়েকে ওখানে রেখে বাড়ি চলে আস। ওই মেয়েকে নিয়ে আসতে হবে না। আমি দীপালিকে বলবো যে তুই কোন ফ্যামিলির মেয়েকে আমাদের পরিবারের গলায় ঝুলিয়ে দিচ্ছিল। হ্যাঁ, আর তোর মাসিরও কোনো সেন্স টেন্স নেই। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তারপরে ওখানে তোদেরকে নিয়ে বসে রয়েছে। খোকা, এই মুহূর্তে তোর মাসি আর বোনকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে বাড়ি চলে আস। দিদি এবার কি হবে? কিছু তো কর দিদি, বন্যা কিছু একটা করো তুমি। কি করবো সৃজন, কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না। কি করি বলো তো? কাউকে একটা ফোন করি। কাকে ফোন করে হেল্প চাইবো? সুনিতা ম্যাডামকে একটা ফোন করি, দাঁড়াও তো। বন্যা, না না দাঁড়াও, আমি আগে ওদের রওনা করে দিই, নাহলে বেআই বাড়িতে বদনামের শেষ থাকবে না। দিদি এবার আপনারা বর্ষাকে নিয়ে রওনা দিন, এখানে অনেক দেরি হয়ে যাবে। বুঝতেই তো পাচ্ছেন এখানে যা অবস্থা। আমি না, বর্ষা আমাদের সাথে যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।